সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। না, শরীর খারাপ হয়নি। কালকে আমাকে সবাই জিজ্ঞাসা করেছো যে আন্টি, কেউ বলেছো দিদিভাই তোমার কি শরীরটা খারাপ? না, আমার শরীরটা খারাপ না, আমার মনটা একটু খারাপ ছিল, আস্তে আস্তে রিকভার করছে। তো হয়েছে একটা মন খারাপের একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, সময় তো থেমে থাকে না, সময় সময়ের মতো চলতেই থাকে, সেরকম সময় কারোর জন্য থেমে থাকে না। তো যাই হোক, কালকে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, অনেকে আমার খোঁজ নিয়েছো, অসংখ্য ধন্যবাদ এই পরিবারটার জন্য। আর সেই জন্যই এই পরিবারটার সামনাসামনি এসে কথা বললে ভালো লাগে। তো আজকে মন্দিরাকে নিয়ে কিছু কথা বলবো, কারণ কালকে মন্দিরার ভিডিওটা দেখেছি রাত্রিবেলায়, এক জায়গায় গেছিলাম, তোমাদের বলেছি। একটু দৌড়াদৌড়ি আছে এখন প্রত্যেক দিনই, তো তবুও তার মধ্যেও দুটো একটা ভিডিও যদি পারি অবশ্যই দেবো। ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করব, না, পরের ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে ভিডিও করব, প্রিয়ার ভিডিও এসছে কালকে। তো তার আগে বলি, মন্দিরার একটা ভিডিও দেখেছি, শুধু তাই না, মন্দিরার কমেন্ট বক্স দেখেছি, কারণ আমাদের তো এটা নেশা, ভিডিও করলেই ভিডিওর কমেন্ট বক্স আমাদের দেখতে হয়। কমেন্ট বক্সে দেখেছি মন্দিরা আপডেট দিয়েছে মারুর বাড়ি নিয়ে। দেখো, আমার মনে অনেক দিন আগেই, বেশ কিছুদিন আগেই মনে একটা এটা আমার নিজস্ব একটা ধারণা হয়েছিল যে মারুর সাথে মন্দিরার বাড়িতে গেছে না গেছে, বাচ্চাকে দেখতে গেছে না গেছে, সেটার থেকেও বড় কথা ওদের যে একটা মানে মিটমাট হয়ে গেছে, সে ফোনে হোক, সাক্ষাতে হোক, যেখানেই হোক। তবে আমার মনে হয়েছে যে ওদের একটা যে দূরত্ব ছিল, এটা আমার মনে হয়েছে, আমি আবারও বলছি, এটা আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত ধারণা থেকে বলছি। আর তোমরা যদি তোমাদের একটু ক্যালকুলেশন করো, মন্দিরার সাথে মারুর মনে হয় ফোনাফোনি হয়েছে এবং ফোনে কনগ্র্যাচুলেশন বা ভালোবাসা বিনিময় হয়েছে হয়তো। এটা আবার বলছি, এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা থেকে বলছি। এটা আমার মনে হয়েছে যে মন্দিরার সাথে মারুর একটা হয়ে গেছে, একটা ভালোবাসার বিনিময় বা মিলমিশ হয়ে গেছে। তা এটা তো আমরা কখনোই চাই না, আর আমরা চাইলেও ওরা শুনবে না, আর না চাইলেও শুনবে না। তবে মনে প্রাণে চাই মিলমিশ হয়ে যাক। আমি একদিনই বলেছি, একুল ভাঙে ওকুল ঘরে, ওরা এটাই ওদের আজকের সাথে যখন দ্বন্দ্ব হয় আরেকজনের সাথে তখন মিল হয়, আবার আরেকজনের সঙ্গে যখন দ্বন্দ্ব হয় আরেকজনের সাথে মিল হয়। আফটার অল দিনের শেষে আমরা কন্টেন্ট পাবো, তাই তো? আর মিলমিশ হয়ে যাক, এটাই চাই। হ্যাঁ, মারু, আমার মতে মারু একটা ভুল করেছিল। মন্দিরার সান্নিধ্যে গিয়ে মন্দিরার থেকে সমস্ত সুবিধা নিয়ে, মন্দিরার থেকে হ্যাঁ, সমস্ত সুবিধা নিয়ে, এবং তারপরে মন্দিরার কে না জানিয়েই যে বিজনেসটা শুরু করেছিল। আবার বলছি, বিজনেস কারুর পৈতৃক সম্পত্তি না, সোশ্যাল মিডিয়া কারুর পৈতৃক সম্পত্তি না, কিন্তু এখানে কেউ কাউকে হেল্প করলে সেটা কিন্তু অবশ্যই মান্যতার আগে। আজকে মারুর যে পরিচিতিটা হয়েছে, সেই পরিচিতিটা কিন্তু মন্দিরার থেকে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আজকে মারুর 70,000 সাবস্ক্রাইবার, আজকে মারুর এই যে বিয়ে, আজকে মারুর এই যে উন্নতি, ও কিন্তু টোটালি ওর চ্যানেলটা বন্ধ করে দিয়েছিল, এবং যারা তারা পুরনো ভিউয়ার্স তারা জানো। এবং তারপরেই মন্দিরারকে সাপোর্ট দেওয়া, মন্দিরা ওর বাড়িতে যাওয়া, তারপরে ওর চ্যানেল খোলা, তারপরে গ্রো, তারপরে বিয়ের পরে এই যে মন্দিরার সাপোর্ট এবং মন্দিরার ভিউয়ার্সরা গিয়ে ওকে শুভকামনা, ভালোবাসা, আশীর্বাদ সবটা দিয়ে এই যে একটা জায়গায় মারুকে এনেছিল, এটার অনেকটাই অবদান মন্দিরার, এটা অস্বীকারের জায়গা নেই। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে, তখনও বলেছি, আজকেও বলছি যে মারু যে বিজনেসটা শুরু করেছিল, একবার দিদিভাইকে জিজ্ঞাসা করে করতে পারতো। অবশ্যই মন্দিরা আমার মনে হয় না করতো, বা হয়তো অন্য কোনো বুদ্ধি দিত যে এটা করিস না, ওটা করতো। ওরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেছে, এবং সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, আমরা জানি সেটা, তাই তো? একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, এবং সেখান থেকে ওদের রানাঘাট ছাড়া, তারপরে প্রেগনেন্ট, ব্লা ব্লা ব্লা, এটা আমরা সবাই জানি। এমন কিছু হয়নি, মানে এটা একটা, তারপরেও অনুপমের গিয়ে ক্ষমা চাওয়া, সেটা রেকর্ড করা, সেটা পুরো প্ল্যান মাফিক, সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, সবটাই আমরা জানি। তো সেখানে দাঁড়িয়ে যদি ওদের এখন একটা বেবি হয়েছে, একটা বেবি এসছে পৃথিবীতে, সেই বেবির হাত ধরে যদি দিদিমার সঙ্গে যেমন মিলমিশ হয়ে গেছে, সেরকম মনির সাথে যদি মিলমিশ হয়ে যায়, আমাদের কোনো আপত্তি থাকতে পারে না তো, কক্ষনো পারে না। বরঞ্চ ওদের যেমন কন্টেন্ট হবে, ভিউজ হবে, আমাদেরও সেই ভিডিওর থেকে আমরা কন্টেন্ট তৈরি করব। এইটুকুই তো। সোশ্যাল মিডিয়াতে ভাব ভালোবাসা, দিদি বোন, দাদা ভাই, বা বা এই যে সম্পর্ক, কোনো মায়না রাখে না। এখানে শুধুই কন্টেন্ট আর শুধুই ভিউজ, এটা একদম বাস্তব কথা। চলো, কালকে মন্দিরে একটা কমেন্টে বলেছে, হ্যাঁ আমি মারুর বাড়িতে গেছিলাম, তো আমি তো বোনের বাড়িতে গেছিলাম বাচ্চাটাকে দেখতে। আবার আরেকটা কমেন্টে কি বলেছে, চলো
একবার স্বীকার করেছে, একবার স্বীকার করেনি। তোমাদের কি মনে হয়? মন্দিরা কি গেছিল মারুর বাড়িতে মারুর বাচ্চাটাকে দেখতে? ভয়ে দেয়নি ভিডিও, দেখায়নি ভিডিও? তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করো আমাকে। আর আমার কি মনে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেকটা ওভারকাম করেছি, মনটা খারাপ আবারও বলছি, অনেকটা ওভারকাম করেছি, ভালো আছি। মন্দিরার কালকের ভিডিও তার ইতিদি এসছে। আমার মনে হয় কি ইতিদিকে একদম ধরে, ওর ইতিদিকে একদম ধরে নিয়ে আসি না। আমার বাড়িতে যে প্রদীপ আছে ওই ইতিদির মতোই, একদম নিজের মনে করে কাজ করে। আমার বাড়িতে তো পার্মানেন্ট প্রদীপ, কিন্তু ওকে, ও তো মনে হয় এমস বা কোথাও বোধ হয় আয়ার কাজ করে ইতি, তাই জন্য নিয়ে আসে, ইতিকে নিয়ে আসে, নিয়ে এসে কাজ করায়। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে একটা কথা বলি মন্দিরা, ক্যামেরা যখন করছো, ইতি যখন দরজার কাছে মানে গেটের কাছে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটা করেছো, একদম ও নিচে সায়া পড়েনি, একদম বাজে লাগছে, ফোকাসটা খুব বাজে লাগছে। ওইটুকু জায়গা কেটে দিলেই পারতে। 40 মিনিটের ভিডিও করেছো, ওই কয়েক সেকেন্ড কেটে দিলে কি হতো? যাকে তুমি কন্টেন্ট বানাবে অবশ্যই তার সম্মানের দিকে তাকাবে, যেটা কখনোই তুমি করো না। তোমার ক্যামেরায় চলে আসে, তুমি সে খালি গায়ে থাক, সে কিছু নিচে না পড়ুক, তুমি সেটাকে দিয়ে দাও। এগুলো একটু খেয়াল রেখো। যদিও এগুলো ভরসে ঘি ঢালার মতো না, ভেদামনে মুক্ত ছড়ানোর মতো বলছি, তুমি তোমার কাজ করেই যাবে। কিন্তু ওই যে সম্মান নষ্ট হয় না একটা মেয়ের, কাজ করছে, কারণ কাজ করতে গেলে অনেক সময় ম্যাক্সি উঠে যেতে পারে, হাত তুলতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা তোমাকে ক্যামেরা বন্দি করতে হবে অনেক চিন্তাভাবনা করে। এইটুকু শুধু বললাম। এবার বলি, খাওয়া দাওয়া করে মাংস ভাত খেয়ে পুজো দেওয়া, দেখো তুমি বলেই এটা সম্ভব, সেটা তোমার ভিউয়ার্সরা বোঝে না, যে ও এগুলো কিছু মানে না, ওর কাছে এগুলো কিছু মাইনে রাখে না। যে সকালবেলা উঠে, যেহেতু বাড়ির কাজ হবে, সকালবেলা উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, কারণ আমাদের বাড়ির পুজোটা একটা বড় কাজ। আমার মনে হয় আমার বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা কোনো কাজ থাকলে আমি সকালবেলা উঠে আগে পুজোটা সারি। পুজোটা সারলে আমাদের একটা মনে হয় বিরাট কাজ হয়ে গেছে। সেখানে ও পুজো সবার শেষে, না ভিউয়ার্সরা বলছে যে পুজোটা তুমি মাংস ভাত খেয়ে করলে, ও এরকমই করে, ও কিচ্ছু মানে না। পুজোটা ওর জাস্ট কন্টেন্ট। বোঝাতে পারলাম। এবার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হয়েছে। ওপরের ঘরটা গুছানো, মাইক্রো ওভেনটা নিচের ঘরে তোমার রাখার জায়গা নেই, ওপরের ঘরে রাখবে। এইসব নিয়ে আমার কিছু বলার নেই। আমার বলার যেটা সেটা হচ্ছে ইনভার্টার মাঝে মাঝেই তোমার কারেন্ট অফ হয়ে যায়, এবং আমি যখন গেছিলাম 10 মিনিটের জন্য, তখনও বোধহয় কারেন্ট অফ হয়েছিল, তখন বলেছিলাম একটা ইনভার্টার নিয়ে নাও, এত পয়সা খরচা করো, বাজে পয়সাও করো, অনেক বাজে পয়সা খরচা করো, একটা ইনভার্টার নিয়ে নাও। তখন তুমি আমাকে কি বলেছিলে, আন্টি আমাদের কারেন্ট অফ হয় না। আমি বলেছিলাম তাহলে নেওয়ার দরকার নেই, কিন্তু আমি বাড়িতে এসেছি এবং 2-4 দিনের মধ্যে, সেই সপ্তাহে তোমার কারেন্ট অফ হয়েছে, এবং আমি দেখে অবাক হয়ে গেছি। যে তারপরেই যখন খেয়াল করেছি, দেখেছি মাঝে মাঝেই তোমার কারেন্ট অফ হয়। আর কালকে যে কারেন্ট অফ, সেখানে তোমার জল টল কিচ্ছু নেই, মানে ওয়াশিং মেশিনে কেচেছো, তোমার মোটরেও জল নেই। ভাবা যায় একটা বাড়িতে যে, না আমি তাই বলে বলছি না ইনভার্টারে মোটর চলে, আমি সে কথা বলিনি। তো প্রথম কথা বলি, বাথরুমে সব সময় একটা বালতি ভর্তি করে রাখবে, এমার্জেন্সি সব সময় জল ভর্তি করে রাখবে। মোটরে জল না থাকলেও, তাহলে এমার্জেন্সি টয়লেটে গেলে পরে ওই জলটা দিয়ে কাজ করতে পারবে। এটা, আর তুমি বললে তোমার অ্যাকোয়াগার্ডে জল থাকে, হ্যাঁ ওখানে তো কিছুটা জল থাকেই। আর কারেন্ট অফ হলে কীভাবে অন্ধকারে খেতে বসবে বা গরমের মধ্যে, তো ওই জন্যই বললাম যে কি বলেছিলে তুমি জানো, যে তোমাদের ওখানে কারেন্ট অফ হয় না, কিন্তু এখন মাঝে মাঝেই দেখি তোমাদের ওখানে যথেষ্ট কারেন্ট অফ হয়। তার জন্য বলছি একটা ইনভার্টার নি না, আমি না, তোমার ভিউয়ার্সরাও বলেছে, কিন্তু তুমি শুনবে কি না সেটা তোমার ব্যাপার। যেটা প্রয়োজন সেটা আগে করো। যে ইনভার্টার একটা খুবই প্রয়োজন, যেহেতু ব্লগিং করো, কারেন্ট অফ হয়ে গেলে ফোনে চার্জ দিতে পারবে না। ইনভার্টার থাকলে সেটা কোনো দিন সমস্যা হবে না। ব্লগিং করতে করতে কারেন্ট অফ হয়ে গেল, ব্লগিং অফ করে দিতে হবে। একদিন যদি কারেন্ট না থাকে, বা 4 ঘন্টা 3 ঘন্টা অনেক সময় কারেন্ট অফ থাকে, সেক্ষেত্রে ব্লগিং করতে পারবে না। অতএব আমাদের যেটা এসেনশিয়াল, আমাদের যেটা সব সময় প্রয়োজন হয়, তুমি যেহেতু ব্লগ করো সেহেতু সব সময় প্রয়োজন কারেন্টটা, অল টাইম কারেন্টটাকে রাখতে হবে। তোমার পয়সা নেই তা না, তোমার যেটা প্রয়োজন, যেমন স্টিকার লাগানোটা প্রয়োজন, পুজোর আগে ঘরদোর পরিষ্কার করাটা প্রয়োজন, নতুন লুক করা প্রয়োজন, সেরকম তোমার ইনভার্টারটাও প্রয়োজন। দরকার হলে ইনস্টলমেন্টে নিয়ে নাও। এটা বলে গেলাম। এবার আসি, এর আগের দিনের একটা ভিডিওতে বলছিলে যে তোমার একজন কাছের মানুষ তোমাকে ওই ইটা দিয়েছে, দাঁড়াও, এই যে দেখো, তোমার ওই কাছের মানুষটা আমাকেও দিয়েছে, বুঝলে, যে ফুলদানি, দেখো আমি এই যে জল দিয়ে, আবার দেখালে অনেকে রেগে যায়, এই যে এটা কিন্তু জ্যান্ত, মানে অরিজিনাল। তো তোমার ওই কাছের মানুষ এই যে আমাকেও দিয়েছে 2টো
ফুলদানি, আমি দুটোতেই মানি প্ল্যান্ট লাগিয়েছি, ঘরে থাকে। তো সেটা ব্যাপার না, মানে মনে পড়ে গেল। তো তোমার কাছের মানুষটা কে, নাম বলতে পারলে না, তো যাই হোক, তোমার কাছের মানুষ যে, সে আমারও খুব কাছের মানুষ, বুঝতে পেরেছো? তো ইনভার্টারের কথা গেল, এবার আসি পুজোর এত আগে তোমার বাড়িঘর পরিষ্কার, এত আগে, এখনও বোধহয় 1 মাস 1.5 মাস মতো বাকি আছে পুজোর, ভাদ্র মাস আশ্বিন, হ্যাঁ ওরকমই আছে। তো এত আগে পরিষ্কার পরিচ্ছন্ন করলে এটা আদৌ থাকবে না? তুমি তাতে লিখেছো যে পুজোর আগে, হ্যাঁ এটা ফাইনাল, একদম সুন্দর করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে এইবার পুজোর আগ দিয়ে একটু ওপর ঝাড় দিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা পুজোর এত আগে ঘরদোর সবাই তো ঝাড়ি, ভাদ্র মাসে সবাই ঝাড়ি, এই মহালয়ার আগ দিয়ে সবাই বাড়িঘর ঝাড়ি পুজোর আগে। তো পুজোর আগে আরেকটু কদিন পরে করলে আমার মনে হয় ভালো হতো। আর ইন্টেরিয়র ডেকোরেশনের কথা বলেছিলাম, বললে ওটা পুজোর পরে করবে, যেহেতু অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, সেহেতু কদিন পরে করবে, পুজোর পরে করবে, খুব ভালো কথা। তাহলে কি আমরা মানে দেখতে পাবো যে পুজোর মধ্যে 2 বুনু এক হয়ে যাচ্ছে? বুনুকে নিমন্ত্রণ করেছো, হতেই পারে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। বাড়িতে দুর্গা পুজো করছো, সেখানে তুমি তোমার বোনকে নিমন্ত্রণ করতেই পারো, এখানে ভুলের কিছু নেই, বা এটা অবাক হওয়ারও কিছু নেই। এটা অবাক হওয়ার কিছু নেই যে দুর্গা পুজোতে আমরা দেখতে পাবো যে দিদিভাইয়ের বাড়িতে বুনু আসছে, তো অবাক হওয়ার কিচ্ছু নেই। তো চলো, কি কমেন্ট করেছে তোমাদের বেলা, সত্যি কি মন্দিরা মারিয়ার বাড়িতে গেছিলো? দিদিভাই, মারিয়া বোনের ছোট্ট ছেলেটাকে একবার দেখে এসো, দেখো মানুষ মাত্রই ভুল হয়, আর মানুষ সেই ভুল সংশোধন করে, তাই বলছি দিদি একবার দেখে এসো, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে, শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যেও দিদি। আমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিদি। একজন কমেন্ট করেছে, তার উত্তরে লিখেছে, গিয়েছিলাম তো, আবার যাব ভাবছি বাবু সোনাকে আদর করতে, আমি মনি হয়েছি বলে কথা। একদমই তাই, এই কমেন্টটা সঠিক, গিয়েছিলাম তো নাকি? এই কমেন্টটা মন্দিরার উত্তর দিয়েছে, গিয়েছিলাম তো। এইটা কমেন্ট করার পরে আরও 2টো কমেন্টের উত্তর দিয়েছে মন্দিরা, তাহলে কোনটা ঠিক? আর ওরা গেছে অথচ কন্টেন্ট করবে না, ওরা গেছে অথচ ভিডিওতে দেখাবে না, সেটাও তো হতে পারে না। কারণ ওরা যাওয়া মানেই হচ্ছে কন্টেন্ট, ওরা যাওয়া মানেই ভিউজ, ওরা জানে 2 বোন যদি এক হয়ে যায় প্রচুর ভিউজ হবে, প্রচুর মানুষ, কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, কেউ শুভকামনা দেবে, প্রচুর মানুষ সেটার জন্য অপেক্ষা করছে কবে ওদের মিলমিশ হবে। তাহলে তোমাদের মনে হয় যে মন্দিরা গেছে ভিডিওটা স্টকে রেখে দিয়েছে, পরে ছাড়বে, তাই মনে হয়? তো নাকি এই যে পরের যে কমেন্টটা করেছে সেটা ঠিক আছে? এই যে একজন কমেন্ট করেছিল যে মারিয়াকে দেখতে যাও প্লিজ, রিপ্লাই দাও, তখন যে কমেন্টটা আগে পড়লাম, চন্দনা, সেই কমেন্টটার ও আবার কমেন্ট করেছে এখানে, মন্দিরাদিকে আমি এইটাই কমেন্ট করেছিলাম, মন্দিরাদি বলল গিয়েছিলাম তো বাবু সোনাকে আদর করতে, আবারও যাব, জানি না মন্দিরাদি কথাটা সত্যি বলল কি না, কিন্তু আমি মন্দিরাদিকে খুব ভালো করে চিনি, মন্দিরা মিথ্যে কথা বলবে বলে মনে হয় না, আর যদি মিথ্যে হয়ে থাকে আমি খুব কষ্ট পাবো। তারপরে রিপ্লাই মন্দিরাদি আবার দিয়েছে এখানে, মানে ওদের মন্দিরাদি দিয়েছে, শরীরের থেকে মনের মূল্য অনেক বেশি, আমি শরীরে না গেলেও মন নিশ্চয়ই গেছে। বুঝতে পেরেছ? আগের কমেন্টটা যখন একজনকে কমেন্ট করেছে গিয়েছিলাম তো তখন সেই কমেন্টটা আবার হয়েছে, আরেকজন করেছে, তার নিচে কমেন্ট করেছে, তার উত্তরে মন্দিরা বলছে যে এক জায়গায় লিখেছে গিয়েছিলাম তো, আর এক জায়গায় লিখছে যে মন গেছিল, সশরীরে না গেলেও আমার মন গেছিল। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বলো না সত্যটা কোথায়? ও দিদি যাও না প্লিজ, দেখে এসো, তখন লিখেছে রাস্তা ভুলে গেছি। তাহলে এই যে কমেন্টের রিপ্লাই, এই যে কমেন্টের থেকে তোমাদের কি মনে হয়? তোমাদের মরাল অফ দ্য স্টোরি কী হলো? মিলমিশ হবে খুব বেশি, কারণ এই মানুর নাম নিতে পারছিল না, তোমরা দেখেছো কি প্রচণ্ড একটা বিদ্বেষ তৈরি হয়েছিল ওদের দুজনের মধ্যে, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিলো, অনেক কথা আজকে নতুন করে নাই বা বললাম, তৃতীয় ব্যক্তি ঢুকে গেছিলো, এবং তৃতীয় ব্যক্তি, যাই হোক, বুঝতে পেরেছ? তো তোমাদের কি মনে হয়? আমি এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম, মন্দিরার টোটাল কমেন্টটা আমি পড়ে শোনালাম। এক জায়গায় লিখেছে গেছিলাম তো বাবু সোনাকে দেখতে, মনই হয়েছি বলে কথা, আর এক জায়গায় লিখেছে না, সশরীরে না গেলেও মন গেছে।
বুঝতে পেরেছ? ফোন গেছে, মন যায়নি। ফোন গেছে এবং ফোনাফোনি হয়েছে, কথাবার্তা হয়েছে। আজ না হয় এটা পরবর্তীতে তোমরা জানতে পারবে। এটা আমি মনের থেকে বলছি, আমার ধারণা থেকে বলছি যে ফোনাফোনিতে যোগাযোগ হয়েছে, ফোনাফোনিতে কথাবার্তা হয়েছে, মন না গেলেও, সশরীরে না গেলেও ফোনাফোনি হয়ে মনের যে গ্লানি, যে ইটা কেটে গেছে। কারণ এখন কন্টেন্টের দরকার, বাচ্চাটা হয়েছে। আমি বলছি এটা যদি যেত অবশ্যই ভিডিওতে আসতো কিংবা আসবে, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা বলো মন্দিরার এই কমেন্টগুলোতে কি মনে হয়? ও বলছে ও রাস্তায় ভুলে গেছে, ও বলছে ও রাস্তায় ভুলে গেছে। আবার যাই হোক, তাহলে কি যেদিন শাড়ি পরে বরের সাথে যে বেরিয়েছিল সেই দিনকেই গেছিলো মারুর বাড়িতে? সবটা বোঝা যাবে, সবটা বোঝা যাবে। এদিকে মারু একদিন ভিডিও দেয়নি, সেদিনই কি তাহলে দিদিভাই গেছিল? দেখো, সবটাই এদের কাছে কোনো কিছু অস্বাভাবিক না, সব কিছু স্বাভাবিক। এদের কাছে মাংস ভাত খেয়ে পুজো দেওয়াটাও একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। এদের কাছে কেস কামারি হওয়ার পরেও লাল লাল খাসির ঝোল খাওয়া একদম স্বাভাবিক, গলা জড়িয়ে ধরা একদম স্বাভাবিক। ঠিক আছে? এদের কাছে কোনোটা অস্বাভাবিক না। আবার এদের মারুর সাথে তো সেরম, আর সবথেকে বড় কথা এদের মুখোমুখি কিছু হয়েছে, আর মারু জানে আজ না কাল মিল হবেই। আর ওর দিদিভাইকে দরকার, মানে ভালোবাসায় দরকার। কারণ আমরা দেখেছি যখন মন্দিরা মারুর কাছে ছিল, মারু কিন্তু একবারের জন্য মুখ খোলেনি, কোনো দিন মুখ খোলেনি। ও যদি মনে করতো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে, ছোট্ট ছোট্ট করে দিতে পারতো। একদিন শুধু লাইভ করে খুব কেঁদেছিল, কোনো কথা বলেনি। কারণ ও তো স্পটে ছিল, অনেক কিছু জানতো, বলেনি। কিন্তু ও জানে আজ না কাল আমাকে এই দিদিভাইয়ের হাত ধরেই ওপরে উঠতে হবে, এবং পরবর্তীতে তাই। আজকে যদি ও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতো বা টপিক দিত, তাহলে হয়তো এত তাড়াতাড়ি এই যে বিয়েতে সাপোর্ট দেওয়া দিদি মায়ের মতো কাজ করতে পারতো না। সেরকম এই যে রানাঘাট থেকে চলে গেছে, রানাঘাট থেকে চলে গেছে এই যে বাদুড়িয়াতে, প্রথমে কোথায় যেন, তারপরে বাদুড়িয়াতে গেল। কোনো দিন মারু মুখ খুলেছে? এই যে এত কন্ট্রোভার্সি হয়েছে, এত কথা হয়েছে, না মারু মুখ খুলেছে, না মন্দিরা মুখ খুলেছে? বলেনি। মন্দিরা একে ওকে তাকে দিয়ে বলিয়েছে, নিজে বলেনি কোনো দিনই, নিজে বলেনি। আবার অনেক জায়গায় কমেন্ট করেছে, বলেনি। কিউএনের ভিডিওতে প্রচুর কমেন্ট এসেছিলো মন্দিরার কাছে, কি হয়েছে, বুনুর সাথে কি হয়েছে, মুখ খোলেনি, অ্যাভয়েড করেছে। মারুয়ারও কিউএনের ভিডিওতে এসছে, দিদিভাইয়ের সাথে কি হয়েছে, বলো বলো বলো, মুখ খোলেনি। কারণ এরা জানে এদের ভবিষ্যতে আবার এক হয়ে যাবে, মিল হয়ে যাবে, এরা জানে। সেই জন্য হয়তো এরা মুখ খোলেনি। কারণ দুজনেই ব্লগার, কেউ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, দুজনেই ব্লগার। তো আবারও বলছি, মারু আর মন্দিরা মিল হয়ে যাক, এটা আমরা মনে প্রাণে চাই, মনে প্রাণে চাই। আর মারুকে দেখেছি মন্দিরার মেয়েকেও খুব ভালোবাসতো, মণি করতো না, যদিও কন্টেন্টের জন্য অনেক সময় দেখেছি সাজিয়ে গুছিয়ে পুরোটাই কন্টেন্ট করেছে, কিন্তু তারপরেও দেখেছি বাচ্চারা তো ভালোবাসা বোঝে। জয়ী কিন্তু মারুকে ভালোবাসতো, মণি করতো, এবং ওর কাছে থাকতে ওর সান্নিধ্য খুব পছন্দ করতো, এটা বোঝা যায়, এটা বোঝা যায়। তো যাই হোক, সব শেষে বলবো একটা কথাই, যে দেরি কিসের, শুভস্য শীঘ্রম, দেরি কিসের, আমাদের কেন বঞ্চিত করা, ভিউয়ার্সদের কেন বঞ্চিত করা, এটুকুই শুধু বলে যাব। যে যদি মনে প্রাণে ভালোবাসো, মানে চাও দুজনের কাছাকাছি যাবে, ক্লোজ হবে, দেখিয়ে দাও মানুষকে, অসুবিধা নেই, দেখিয়ে দাও। বাচ্চাটার সামনে এক মাস হলে পরে হয়তো ফেস রিভিল হবে, দেখিয়ে দাও। তারপরে দেখব যে মণি, মানে বড় মানি, আমরা তো মাসিকে মানি বলি, মানে বড় মাসি কী দিয়ে আশীর্বাদ করছে সেটাও দেখব। সেটাও নিশ্চয়ই একটা সুন্দর প্রেজেন্টেশন হবে, একটা সুন্দর, তাই না? কারণ মন্দিরা মাকে সোনা দিয়েছে, মানে মারুকে সোনার গলার একটা চিক দিয়েছিল। তাছাড়াও সংসার সুন্দর করে নিজে হোক, ভিউয়ার্সদের দিয়ে হোক, সাজিয়ে দিয়েছে। আর সেখানে তার ঘরের ছেলে হয়েছে, তার মুখ কী দিয়ে দেখবে সেটা অপেক্ষা সবাই রয়েছে না? যে বড় মানি বলে কথা, সে মারুর ছেলেকে কী দিয়ে মুখ দেখবে? হ্যাঁ, এটা তো ব্যাপার আছেই একটা। তো যাই হোক, আমি ওই গিফটের করি না, দেওয়া থাওয়া ওটা, ওইসব, তবুও গিফট তো গিফটই হয়। তো বলতে নিয়েছিলাম একটা কথা, না হামলে পড়বে দুই একজন ভিউয়ার্স। তো যাই হোক, দেখতে থাকো, ওয়েট করো, খুব তাড়াতাড়ি এই মহামিলন পর্ব আমরা দেখতে পাবো, খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। ঠিক আছে? দুদিন আগেই আমার সত্যি কথায় মনটা ভালো ছিল না জন্য তোমাদের বলতে চাইনি, মানে বলতে পারিনি, ভিডিও করিনি। দুদিন আগেই আমার মনে একটা হয়েছিল, মনে একটা জানান দিয়েছিল যে মারু আর মন্দিরা এক হয়ে গেছে, ফোন আলাপ হয়ে গেছে।
এটা আমার মন জানান দিয়েছিল। তো আজকের কমেন্ট বক্স দেখে, মানে গতকালকের যে মন্দিরা ভিডিও করেছে সেই কমেন্ট বক্স দেখে কোনো কিছু নেই, মন্দিরা স্বতঃস্ফূর্ত মানি হই, দেখতে তো যেতেই হবে। তো যাই হোক, দেখা যাক, কোনো কিছুই গোপন থাকবে না, এটুকু বলতে পারি। কোনো কিছুই গোপন থাকবে না, সবটাই ওপেন হবে। আর এখানে কোনো নেই, একটা বাচ্চা, যেখানে একটা বাচ্চা সুন্দর পৃথিবীতে এসছে, সেখানে একটা মাসি তাকে দেখতে যাবে, তার মাসি তাকে দেখতে যাবে, এখানে কোনো নেগেটিভিটি নেই। এখানে শুধুই শুভেচ্ছা, ভালোবাসা, আর কিচ্ছু না, কিচ্ছু না। শুধুই সবার তরফ থেকে শুধু শুভেচ্ছা আর ভালোবাসাই থাকবে, এটা আমার মনে হয়। ও আরেকজনও কমেন্ট করেছে, মন্দিরা এবার মারিয়ার বাড়ি যেদিন যাবে প্লিজ ব্লগে আমাদের দেখিও, খুব ভালো লাগবে গো। অত শত বুঝি না, এবার ব্লগে দেখতে চাই প্লিজ। একজন খুব ভালো ভিউয়ার্স, ভালো তো সবাই, মানে পজিটিভ ভিউয়ার্স কমেন্ট করেছে। তার উত্তরে লিখেছে, নজর লেগে যাবে শত্রুদের গো। এই শত্রুরা কে? শত্রুরা কে? তোমার শত্রুরা কে নজর লেগে যাবে? হ্যাঁ, নজর বাট্টু দিয়ে যাবে, বাট্টু না পাট্টু, যাই হোক, নজর কাঠি নিয়ে যাবে, নিয়ে গিয়ে মারুর ছেলের গলায় নজর কাঠি লাগিয়ে দেবে। নজর কাঠি তো ঠাম্মা দিয়েই গেছে, কিসের নজর? কোনো নজর লাগবে না। আর নজর লাগলে নজর উতরানোও যাবে, মানে বোঝো, নজর কাটানো, যেমন ওই যে নজর কাটানো নিয়ে এসেছিলে না সবার জন্য একটা করে, নজর কাটানোও যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। তোমরা খুব তাড়াতাড়ি মিলন পর্ব দেখতে পাবে, এটুকু শুধু বলে গেলাম। দেখা যাক। আর পুজোর সময়, দুর্গা পুজোর সময়, আমার তো মনে হচ্ছে দুর্গা পুজোর সময় বুনু 2 মাসের হয়ে যাবে বাচ্চা। হ্যাঁ, ও যদি 16-17 দিনের মাথায় যদি ও বেরিয়ে বাসায় যেতে পারে, ওর কাছে 2 মাসের বাচ্চা নিয়ে রানাঘাটে আসা কোনো ম্যাটারই করবে না। 2 মাস 2.5 মাস হয়ে যাবে, আর একটু বেশি হবে, যাই হোক গুণে বলতে হবে। ওর কাছে কোনো ম্যাটারই করবে না। তাহলে কি দুর্গা পুজোতে বুনুকে দেখবো তো? দেখবো তো? চলো, কিচ্ছু মানে অবিশ্বাস্য কিচ্ছু না। মন্দিরা, মারু, মন্দিরা এই বোনদের অবিশ্বাস্য কিচ্ছু না, সব হতে পারে, সব হতে পারে। চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যে কালকে মন্দিরা যে কমেন্টের কথাগুলো বলেছিল সেগুলো কতটা সত্যতা, আর তোমাদের কি মনে হয়, তোমাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।